फ्रेंड्स तो তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি কি বানাবো। তো আজকে আমি বানাবো বদিয়া বানাবো। তো তার জন্য আমি নিয়েছি এখানে বেসন, দেখতেই পাচ্ছ। এখানে আমি মেপে নিয়েছি যেমন দরকার, আমি যেমন বানাবো, যতটা বানাবো সেই হিসাবে আমি এখানে বেসন নিয়েছি, ছোলার ডালের বেসন, বুঝতে পেরেছ? তো এখানে আমি দিয়ে দেব কামধনু রং। তো পড়ে গেছে কামধনু রংটা, দেখতেই পাচ্ছ। তো এটাকে মিক্স করে নিলাম। তো ভালো করে এরকমভাবে তো এবার আমি জল দেব। এইদিকে আয় না। জল দিয়ে আস্তে আস্তে আর না ফাটবো, ভালো করে ফেটে নেব আলু দেখ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বেসনটাকে ভালো করে ফেটে নিয়েছি। এটা অনেকক্ষণ ধরে ফাটতে হয় বন্ধুরা। তো আমি ব্যাক ক্যামেরার সাহায্যে এটাকে ভালো করে ফেটে নিয়েছি। তো বন্ধুরা আমি একা হাতে সব কিছু করি, তো ভালো করে ঠিকঠাক করে এটা ক্যামেরা ধরতে পারি না। তো এটা একার দ্বারা সম্ভব নয়, এক হাতে ক্যামেরা, এক হাতে বুঝতেই পারছো। সব যারা এসব করে তারা ঠিক বুঝতে পারে যে একার দ্বারা এগুলো সম্ভব হয় না। একাই মানে এই বেসন ফাটবো না আমি ক্যামেরা ধরবো, বুঝতেই পারছো। তো আমার এই বেসনটা ভালো করে আমি ফেটে নিয়েছি। তো এবার আমি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা আমি এরপরে কি করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বুদিয়া করার জন্য আমি এখানে নিয়েছি, আগে বেসনটা ফেটে নিয়েছি, তারপরে নিয়েছি এখানে জল। তো সেরা বানাতে হবে, তোমরা সবাই জানো বুদিয়া ভাজার পর সেরাতে দেওয়া হয়। তো এখানে নিয়েছি জল, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দেখো 4টে মতো এলাচটা আমি ফাটিয়ে রেখেছি। তো জলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এবার আমি দিয়ে দেব চিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, আরও অনেক চিনি লাগবে। দিয়ে দিলাম চিনি। তো এবার জলটা ফোটার অপেক্ষা, জলটা অনেকক্ষণ একটু ফোটাবো, তারপর চিনিটা গলে যাবে, তারপর আমাদের সেরা তৈরি হয়ে যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো এরপরে আমি কি করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বেসনটা আমি ফেটে নিয়েছিলাম। তো এবার আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। তো 1 বাটি মতো আমি চালের গুঁড়ো নিয়েছি। তো এটার সঙ্গে অ্যাড করব চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা দিলে কি হয় বলো তো বন্ধুরা, যে বদিয়াটা বেশ কড়কড়ে টাইপের হয়, নরম হয় না। তো আমি এখানে অ্যাড করে নিয়েছি, এটা হাতের সাহায্যে ভালো করে আবার এটা ফেটে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে চালের গুঁড়োর সঙ্গে বেসনটাকে ভালো করে ফেটে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি, দেখো এখানে কড়াইয়ে তেল দিয়েছি। এবার আমি কি করে ভাজবো সেটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে বুদিয়া ভাজছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বুদিয়াগুলো কি সুন্দর হয়েছে, গোল গোল।
তোমরাই বলো কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে না? তো আমি একটু এটাকে হালকা ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে, খুব একটা লাল নয়, একটু কড়া করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বৌদি এগুলো ভাজা হয়ে গেছে, একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এটাকে আমি এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বুঁদিয়াগুলোকে ভেজে নিয়েছি। বুঁদিয়াগুলোকে এরকমভাবে দেখো কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে দেখে, খুব সুন্দর হয়েছে। তো আমি যেমন পেরেছি তেমন ভেজেছি, খুব সুন্দর বলবো না, তো তোমরাই বলবে যে আমি কেমন ভেজেছি বুঁদিয়াটা, ঠিক আছে? তো এখানে নিয়েছিলাম, রস করে নিয়েছিলাম চিনির। তো এটাকে আমি এবার দিয়ে দেব রসের মধ্যে তারপরে। তো বন্ধুরা আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি, রস মানে শিরা যা যা বলবে, চিনির শিরা করেছিলাম, তো সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো টাটা বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব না। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। ভিডিওটি এই পর্যন্ত এখানেই, টাটা বাই বাই।